জয় হিন্দ স্যার প্রত্যেককে। দেখো তোমরা অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী, তোমাদের কত পেলে এই বছর তোমাদের চাকরিটা হবে দেখে নাও। আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। এক কথায় বলতে গেলে তোমাদের কাট অফ কত যেতে পারে। তোমাদের আগের বছর অর্থাৎ গত বছর 2025 সালে কততে পাস করিয়েছিল এবং এই বছর কম্পিটিশন তোমাদের কীরকম পরিমাণে হতে চলেছে সেটাও তোমাদেরকে দেখাবো স্যার। মোট ফর্ম ফিল আপ কত হলো স্যার, এটার উপরেই তো আসল কম্পিটিশন। কারণ যত বেশি ফর্ম ফিল আপ হবে স্যার, তত বেশি তোমাদের কাট অফ হাই যাবে। তো চলো একটা একটা করে প্রত্যেকটা ডাউট আমি তোমাদেরকে স্যার পুরো ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে হচ্ছে স্যার, মোট ফর্ম ফিল আপ কত হয়েছে। স্যার ভ্যাকান্সি, স্যার অগ্নিবীর কোনোদিনও ভ্যাকান্সি বলে না স্যার, একটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যাকান্সি অর্থাৎ একটা আনুমানিক ভ্যাকান্সি বলে দেয় 25,000, যেটা 2025 সালেও বলেছে স্যার, 2026 সালেও অ্যাপ্রক্সিমেট অর্থাৎ একটা কাছাকাছি 25,000 প্লাস বেশি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। 2025-এ মোট ফর্ম ফিল আপ কত হয়েছিল স্যার, এটা বুঝতে হবে, এর উপরেই কিন্তু তোমার কাট অফটা বেশি হয় কম হয়। 2025 সালে মোট ফর্ম ফিল আপ হয়েছিল 40 লাখ। 40 লাখ ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়াতে স্যার অ্যাপ্লাই করেছিল, তার জন্যই স্যার কাট অফটা হাই গিয়েছিল। স্যার এবছর কত অ্যাপ্লাই করছে, এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়নি স্যার। 1 এপ্রিল আবেদন প্রক্রিয়া শেষ হবে। আমার কাছে ডেটা অনুযায়ী যতদূর বুঝতে পারছি এই বছর অ্যাপ্রক্সিমেটলি 42 লাখ ক্যান্ডিডেট কিন্তু স্যার ফর্ম ফিল আপ করবে। এখন পর্যন্ত অলরেডি তোমাদের কিন্তু 35 লাখ ছাড়িয়ে গেছে স্যার, এখনও রয়েছে 35 লাখেরও বেশি ছাড়িয়ে গেছে। সুতরাং প্রায় 42 লাখ ফর্ম ফিল আপ করবে, এই জিনিসটা বোঝাতে পারলাম। সুতরাং কীরকম হাই কম্পিটিশন হতে চলেছে স্যার, এটা একটু বুঝে নাও। তোমাদেরকে কী হারে পড়া করতে হবে, যারা সিরিয়াস তারা পড়ো, যারা সিরিয়াস না বুঝতে পারবে পরীক্ষায়। এবার হচ্ছে স্যার, গত বছর কততে পাস করিয়েছিল, তার আগে তোমাকে বুঝতে হবে তুমি যদি এরও বহরমপুর, কলকাতা, ব্যারাকপুর, শিলিগুড়ি যেখান থেকে পড়ো না কেন, তোমাকে পাসের হার স্যার বুঝতে হবে। প্রত্যেকটা এয়ারও পিছু ক্যাটাগরিতে কত করে পাস করায় স্যার। সোলজার জিডিতে স্যার কতগুলো পাস করায় স্যার দেখো। আমাদের সব বলে রাখি, এই যে 4টে ব্যারাকপুর, এই মানে 4টে এয়ারোর মধ্যে সবথেকে বেশি বহরমপুর এয়ারোতে স্যার পাস করায়। এটা কিন্তু দেখে আসছি, কিছুটা হলেও 10-15টা হলেও বেশি করায়। অ্যাভারেজ সোলজার জিডিতে স্যার প্রায় 2200 থেকে 2800 কিন্তু ক্যান্ডিডেট পাস করায়। মাত্র এত কম স্যার, এতটাই কম। লাখ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেয় স্যার, সেখানে মাত্র তোমাদের 2200 থেকে 2800টা ক্যান্ডিডেট পাস করায়। এগুলো এক একটা ইয়ারও ভিত্তিক বলছি স্যার, মানে কেউ যদি বহরমপুর ইয়ারোতে পড়ো তো তার হয়তো 2200 থেকে 2800 পাস করাবে, কেউ হয়তো ব্যারাকপুর ইয়ারোতে পড়লে তার হয়তো 2200 থেকে 2800 পাস করাচ্ছে, মানে এক একটা ইয়ারও ভিত্তিক। তাহলে স্যার 4টে ইয়ারও মিলিয়ে প্রায় স্যার 10,000 ক্যান্ডিডেট পাস করায় সোলজার জিডিতে, একটা কাছাকাছি। টেটসম্যান স্যার পরিমাণ খুব পাস কম করায়, 800 থেকে হাজারখানা ক্যান্ডিডেট। দেখো ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট সেটাই আমি যাব না, মানুষ সবসময় ফার্স্ট লিস্ট ধরবে। সেকেন্ড লিস্ট মানে এই 2025 সালে সেকেন্ড লিস্ট ফার্স্ট লিস্ট বেরিয়েছে বলে তোমার 2026 সালেও সেকেন্ড লিস্ট বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ 2024 সালে তো স্যার বেরোয়নি, সব বছর সেকেন্ড লিস্ট বেরোয় না। তোমাকে ফার্স্ট লিস্টেই তোমাকে টার্গেট নিতে হবে যে আমাকে সিলেকশন করতে হবে। টেকনিক্যালেও দেখে নাও, টেকনিক্যালেও প্রায় কিন্তু 400 থেকে 600টা করে প্রত্যেক এয়ারও ভিত্তিক পাস করায়, পরিমাণ কিন্তু বেশি না। তাহলে কম্পিটিশন কীরকম হাই হচ্ছে বুঝে নাও। ক্লার্ক এসকেটির ক্ষেত্রেও দেখো 200 থেকে 300টা ছেলে পাস করায় স্যার, এখানেও বেশি করায় না। নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু 200 থেকে 300টা। এগুলো এক্সাক্ট কেন বলতে পারছি না স্যার 200 থেকে 300 কেন, কারণ স্যার বিভিন্ন বছর বিভিন্ন রকমভাবে পাস করিয়ে থাকে। কোনো বছর 233টা, যেমন আমি সোলজার জিডির ক্ষেত্রে বলছি, ইয়ারও বহরমপুরে 2300, দেখবে 3,334খানা পাস করিয়েছিল 2025 সাল। একটু এদিক ওদিক হতে পারে ডেটা আমার, তো এরকমই দেখবে কোনোবার 2500, কোনোবার 3400। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি স্যার, তোমাদের একবারে এটা হচ্ছে তোমাদের ছেলে পাস করিয়েছে, তাহলে স্যার নাম্বার কত পাস করিয়েছে, তুমি কত নাম্বারে ডাক পেয়েছিলে, অর্থাৎ 2025 সালে যেসব ক্যান্ডিডেটরা মাঠ করেছিল তাদেরকে কত নাম্বার তুলতে হয়েছিল, 50টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন ঠিক করে আসতে হয়েছে, চলো সেটাও একবার দেখে নিই। একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি স্যার, আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে, একবারে 100% সিলেকশন করিয়ে ছাড়বো। এই প্রথমবার আমি 50.1% অফ দিয়েছি আমি ক্লাসের উপরে, অর্থাৎ 1000 টাকার ক্লাস তুমি 499 টাকায় পাবে। বলে রাখি এই অফার বেশি দিন থাকবে না, প্রথম 50 জনের জন্য থাকবে স্যার শুধু 499 টাকা।
একবারে 100% টাক্কা সিলেকশন করিয়ে ছাড়বো। তোমরা জানো আমাকে, যারা অনেক দিন থেকে চেনো, আমার সাজেশন আমি যা করাবো তার বাইরে কিচ্ছু প্রশ্ন আসবে না। দাদার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখো, ক্লাসে ভর্তি হয়ে যাও, পড়া করো, সিলেকশন কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, এই যে 83 91 09 92 78, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। 3 এপ্রিল থেকে ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে যাবে স্যার। ঠিক আছে, সুতরাং দেরি করবে না। প্রথম 50 জনের জন্যই থাকবে কিন্তু 499 টাকা, তারপরে আবার 1000 টাকা ফিজ হয়ে যাবে। এবার হচ্ছে স্যার সবথেকে গুরুত্বপূর্ণ, গত বছর কততে পাস করিয়েছিল স্যার নাম্বার। দেখো কিছুদিন আগে আমি ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যেখানে প্রায় 1.1K ক্যান্ডিডেট ভোট করেছিল। সেখানে ম্যাক্সিমাম তোমরাই দেখো নিচেই ম্যাক্সিমাম ভোট কততে পড়েছিল স্যার, 30+ কোশ্চেন। এই যে 30+ কোশ্চেনে ম্যাক্সিমাম 77% ভোট পড়েছে। বাকিগুলো যেগুলো ভোট পড়েছে ওগুলো জেনে শুনে মেরেছে, ঠিক আছে, ওগুলো বদমাশি করে মেরেছে। কিন্তু অ্যাকচুয়ালি আসল বাস্তব কথা বলতে গেলে তোমরাই দেখো। আচ্ছা, সেকেন্ড লিস্টের ছেলেটাকে আমি পরে ধরছি। একটা ছেলে কমেন্ট করেছে, স্যার আমি পাস করেছিলাম, সেকেন্ড লিস্টে আমার প্রশ্ন ঠিক ছিল 29টা। তার মানে বুঝতে পারছো তুমি 50টায় 29টা প্রশ্ন ঠিক করা কি এখানে গল্প? তোমার কী রকম লেভেলের পড়া লাগবে তুমি বুঝতে পারছো? এখানে নয় 29টায় তুক্কা মেরে হয় না স্যার। স্যার 30টা প্রশ্ন মানে 30 দুগুণ 60, 100তে 60 পাওয়া এখানে মানে মুখের কথা নয় স্যার। বিরাট পরিমাণে পড়তে হবে মিনিমাম। তোমরা দেখবে ফার্স্ট লিস্টে যারা পাস করেছিল প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করবে, কারো স্যার 35টা কোশ্চেন ঠিক ছিল, তোমরা নিজেরাই কমেন্ট দেখো, কারো 45টা কোশ্চেন ঠিক ছিল, কারো 33টা কোশ্চেন, কারো 32টা, কারো 34টা, 35টা, অ্যাভারেজ ছেলের মানে 30টা প্লাস কোশ্চেন প্রত্যেকটা ছেলে ঠিক ছিল বলেই তারা ফার্স্ট লিস্টে চান্স পেয়েছিল ফেজ 1-এ। সেকেন্ড লিস্ট স্যার আমি যতদূর শুনতে পেয়েছি যে সর্বনিম্ন একটা ক্যান্ডিডেটের মুখ থেকে শুনেছি আমি যে 27টা কোশ্চেনে চান্স পেয়েছে। তার থেকে কিন্তু কম আমি এখনও পর্যন্ত শুনিনি। সুতরাং কিন্তু বুঝতে পারছো 27টা প্রশ্ন মানে 27 দুগুণ 54 নম্বর, তাও আবার সেকেন্ড লিস্টে চান্স পাচ্ছে। আবার তোমরা এদিকে টিডিএন তোমাদের সেম, আবার এদিকে টেকনিক্যালদের জন্য কিন্তু 120+ পেতে হয়েছে, 133, 134, মানে কটা প্রশ্ন ঠিক করতে হচ্ছে ভাবে নাও। যারা এসকিটি রয়েছে, ক্লার্ক রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আরও বেশি, প্রায় 100, মোটামুটি তোমাদের 40+ আমি শুনেছি, 140+ নার্সিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে। সুতরাং কাটঅফের পরিমাণটা কীরকম হাই যাচ্ছে দিন দিন বুঝতে পারছো। কম্পিটিশান, তোমাকে পড়াটা সেই লেভেলেই করতে হবে স্যার। এবার সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো স্যার, তোমাদের 2026 সালে কতটা তোমাকে প্রশ্ন কিন্তু ঠিক করে আসতে হবে, তারপরেই কিন্তু স্যার তোমার চাকরি হবে, নাহলে কিন্তু তুমি বাদ পড়ে যাবে সিলেকশন থেকে। মনে রাখতে হবে পরীক্ষা স্যার বাংলায় হচ্ছে, তার জন্য এত কাট অফ হচ্ছে। একটা সময় ছিল 17টা 18টা ঠিক করে এসেও মানুষ কিন্তু পাস করেছিল, ক্যান্ডিডেটরা পাস করেছিল, চাকরি করছে। সেটা আগে যবে থেকে বাংলায় প্রশ্ন হয়েছে তবে থেকে কাট অফের পরিমাণ হাই হয়ে গেছে, বেড়ে গেছে। কারণ সবাই ঠিক করছে, নেগেটিভ মার্কিং নাই, আনজাতে মেরে আসছে, লেগে যাচ্ছে, তার জন্য কাট অফ হাই হচ্ছে। জিডির ক্ষেত্রে তোমাকে সবসময় 30টা+ কোশ্চেন তুমি যদি ভাই করে আসতে পারো, তোমার চাকরি কিন্তু কনফার্ম, কেউ আটকাতে পারবে না। টেটসম্যান ভাই, তুমি ভেবো না জিডির থেকে তোমার কম কাট অফ যাবে, তোমার বেশি যাবে। তোমাদের 35টা+, 35 দুগুণ 70 নাম্বার তোমাকে তুলে আসতে হবে, তবে তোমার চাকরি পুরো কনফার্ম হয়ে যাবে। এগুলো সব আমি কনফার্ম বলছি স্যার চাকরি, ঠিক আছে, এগুলো সব কনফার্ম। এর থেকে কম যেতেই পারে, এর থেকে কম একটু যেতেই পারে কোশ্চেন, কিন্তু এগুলো তোমাকে কনফার্ম, কেউ আটকাতে পারবে না। ক্লার্ক এসকেটির ক্ষেত্রে 28 থেকে 32টা কোশ্চেন ঠিক করে আসো, কনফার্ম তুমি হয়ে যাবে চাকরি। টেকনিক্যালের ক্ষেত্রে 30 থেকে 35টা তুমি প্রশ্ন ঠিক করে আসো, তোমারও চাকরি কনফার্ম, কেউ আটকাতে পারবে না। নার্সিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু 45 মানে 35+ কোশ্চেন ঠিক করেই আসতে হবে, নাহলে নার্সিং অ্যাসিস্ট্যান্টের গল্প নেই, খুব কম পরিমাণে পাস করায়। দেখো ভ্যাকান্সি আরও ভিত্তিক রিলিজ করে না, কিন্তু আমি তোমাদেরকে যতদূর বোঝাতে পারলাম, চেষ্টা করলাম, বোঝাতে পেরেছি। তাও যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো।